আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডার্ন ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে ফিরে এলাম তোমাদের মাঝে। তো আজকের বিষয়টা হলো ট্যাগ কোশ্চেন। কিভাবে তোমরা ট্যাগ কোশ্চেন করবা। তো ট্যাগ কোশ্চেন খুব আমরা জানি খুব সহজ একটা বিষয়। তো আবার অনেকে জানি আসলে সহজ, তারপরেও অনেকের হয় না, অনেকে মনে হয় যেন না আসলে কঠিন। তো আজকে ট্যাগ কোশ্চেন আমার ক্লাসটা দেখলে অবশ্যই তোমরা পাস পাবেই। তো আজকে ট্যাগ কোশ্চেন প্রথম পর্ব, এটা দ্বিতীয় পর্বে তোমরা অবশ্যই দেখে নিবা দ্বিতীয় পর্বের ক্লাসটা। তো দ্বিতীয় পর্বের ক্লাসটা দেখার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আমি ট্যাগ কোশ্চেন করার একদম প্রথম আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই ট্যাগ কোশ্চেনটা কি, ট্যাগ কোশ্চেন বলতে কি বোঝায়। তো ট্যাগের অর্থ আমরা জানতে হবে। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জোড়া দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্নে জোড়া দেওয়া প্রশ্ন। তো যাই হোক, আমি একদম প্রথম পর্ব যখন আমি আলোচনা করব, প্রথম পর্ব আমার এই দুটো সেন্টেন্স খুব ভালো করে সবাই খেয়াল করলে বুঝতে পারবে যে ট্যাগের প্রথম ধাপটা কি। তো প্রথম আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটো সেন্টেন্স দিয়ে আমি আলোচনা শুরু করব, ট্যাগ করব। তো প্রথমে এখানে ট্যাগের আমি গঠনটা আগে, ট্যাগটা কি, এখানে কিভাবে অ্যান্সার করতে হবে এটা আমি দেখে নিই আগে। প্রথমে আমার এখানে অ্যান্সারটা প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সাধারণত আমরা এটা দিয়ে লাস্টে জিজ্ঞাসা। তো এখানে আরেকটা জিনিস আমি বাকি রাখেছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের সঙ্গে নট হতে পারে অথবা না হতে পারে, এই জন্য এটা লিখিনি। এখানে নট হতে পারে অথবা না হতে পারে, তবে হবে কি হবে না এটা নির্ভর করবে সম্পূর্ণ সেন্টেন্সের উপর। তো আমি লিখে দিচ্ছি প্রশ্নের উপর আর কি, সেন্টেন্সের মানে প্রশ্নের উপর। প্রশ্নটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন এটার সঙ্গে নট যোগ করতে হবে, মানে এটা নেগেটিভ হবে, পরেরটা নেগেটিভ হবে, এটা এটার সঙ্গে নট যোগ করতে হবে। আর যদি এটা নেগেটিভ হয় তখন এটা হবে অ্যাফার্মেটিভ, মানে নট যোগ করা যাবে না অক্সিলারির সঙ্গে। তো প্রথম আমি দেখি এটা, তো আমি ওটাও লিখে দিচ্ছি। আমি যদি প্রশ্নটা অ্যাফার্মেটিভ হয়, যদি প্রশ্নটা অ্যাফার্মেটিভ হয় তো উত্তরটা হবে হচ্ছে নেগেটিভ। আর প্রশ্ন যদি নেগেটিভ হয় তাহলে উত্তরটা হবে, অ্যান্সারটা হবে কি অ্যাফার্মেটিভ। তো আমি প্রথম দুটো প্রশ্ন অ্যান্সার করব, তো দেখে নিই আমরা। তো প্রথমে আমার প্রথম কাজ আমার এখানে অ্যান্সারে প্রথম হবে কি অক্সিলারি ভার্ব। এখন সেন্টেন্সে অনেক সময় অক্সিলারি ভার্ব থাকতে পারে, অনেক সময় না থাকতে পারে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো ভালো আমাদের জন্য, তখন আমরা সেই অক্সিলারিটা এখানে আনতে পারবো। আর যদি না থাকে তাও আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। তো না থাকে তাহলে কোন অক্সিলারি ভার্বটা কোথা থেকে নিয়ে আসবে এটা আমি নিচে অক্সিলারি ভার্বের যখন অক্সিলারি ভার্বগুলো যখন লিখবো তখন অবশ্যই তোমরা দেখে নেবে। তো প্রথম আমি এই দুটো প্রশ্ন অ্যান্সার করি। তো প্রথম এখানে অক্সিলারিটা কি আছে, আর এখানে আমার অক্সিলারি চাইছে, এখানে আমি কি দেবো, 8 দেব। তারপর আমার কাজ কি, যে এটা অ্যাফার্মেটিভ কি না, অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। তো এখানে আমি দেখতেই পাচ্ছি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমি তখন কি করব, এটাকে নেগেটিভ করব। তো আমি এর সঙ্গে আমি অ্যাপেস্টক কমা দিয়ে কি যোগ করবো, নট যোগ করব। তারপর আমি কি করব, তারপর আমি হচ্ছে সাবজেক্টটা বসাবো। সাবজেক্টটা আমার প্রথমেই রয়েছে, প্রথম যে সাবজেক্টটা সেটা বসাতে হবে। তবে এখানে প্রোনাউনটাই বসবে, তো এখানে আছে প্রোনাউন, আমি সেই সাবজেক্টটা বসাবো। তো আমি তারপর শেষে আমার অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। বাস, প্রথম অ্যান্সারটা আমি করলাম। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার আছে, এখানে আছে ওয়ার অক্সিলারি ভার্ব রয়েছে, তো আমরা সেই অক্সিলারি ভার্বটা দেব। এরপর দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো আমি দেখতেই পাচ্ছি এখানে নট আছে, নেগেটিভ, তাহলে আমার করতে হবে অ্যাফার্মেটিভ। তো এখানে আমি কি করব, তাহলে নট হবে না, তাহলে আমার এবার সাবজেক্টটা বসাতে হবে। সাবজেক্টটা কি আছে, এখানে ইউ আছে, আমি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেবো। এখানে আমার অবশ্যই কমা দিতে হবে। তো আমরা এইভাবে আমরা ট্যাগ করব। তো এখন জেনে নেব যে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, কখন অক্সিলারি ভার্ব থাকবে না, তারপর অক্সিলারি ভার্বটা আমরা চিনবো কি করে, এখানে বলছে হাবাদকটা বুঝবো কি করে,
এগুলো কীভাবে আমি টোটাল অবজারভারটা আমি এখন নিচে লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে লিখে নিয়ে মুখস্থ করে ফেলবে। তো আমরা অবজারভারগুলো দেখে নেই। যেহেতু আমি সংক্ষেপে করবো, এই জন্য আমি কিছু সংক্ষেপে লেখার ব্যবস্থা করতেছি তোমাদের জন্য, খুব সংক্ষেপে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে, না অনেক সময় সমস্যা হয়। আমাদের সমস্যাটা কি, আমার সব জায়গায় এম থাকলে অনেক সময় আমরা না, এগুলো যদি না জানি অনেক সময় এমের সঙ্গে আমরা নট যোগ করে দিই। তো আমাদের এটা জানতে হবে যে এমের সঙ্গে নট, এমটা যখন এম যুক্ত সেন্টেন্সটা যখন তুমি এফএন নেগেটিভ করবে, তখন অবশ্যই নট যোগ করার সময় তোমাকে আনএন্ড করতে হবে। শ্যালটা যখন তুমি নট করতে হবে, এখানে যে শ্যান্ট যোগ করতে হবে, ঠিক যেভাবে দিচ্ছি আমি তোমাকে এইভাবে এটাকে নেগেটিভ করতে হবে। আর যদি তোমার নেগেটিভ সেন্টেন্সে থাকে, যদি তোমার ওটাকে অ্যাফার্মেটিভ করতে হয়, তখন তোমার এই পাশে যেরকম আছে ঠিক এইভাবে তোমাকে প্রশ্ন উত্তরে বসাতে হবে। তো যাই হোক, আরও কিছু আছে আমি দেখে নিই। তো আমি সংক্ষেপে করার জন্য আমি এই শর্টকাট নিয়মটা আমি তোমাদের লিখলাম, নাহলে আমি সব একসাথে লিখতে পারতাম। তো আমি উপরে যে ভার্বগুলো লিখছি সাহায্যকারী ভার্ব, এর ভিতরে সেগুলো নেই, কারণ এর ভিতরে যে কোনো একটা যদি থাকে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমি যদি নেগেটিভ করি, তাহলে অবশ্যই আমার এই এন এর পরে অ্যাপস্ট্রফ কমা দিয়ে টি যোগ করতে হবে, এভাবে আমার নেগেটিভ করতে হবে। আর যদি এর কোনো একটা থাকে, এগুলো কোনো একটা থাকে, তাহলে অবশ্যই আমরা নেগেটিভ করার সময় এই পাশে যেগুলো আমি দিচ্ছি এগুলো করতে হবে, এগুলো দিতে হবে। আরেকটা জিনিস আমরা জেনে নিই, এখানে আমি একটা অক্সিলারি ভার্ব দিচ্ছি, এখানে মডেল অক্সিলারি ভার্ব। তো এই নিডটা অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, তখন আমাদের সমস্যা হয়। যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে এটা, তখন তো আর এখানে এই নিয়ম অনুযায়ী তোমার বসবে না। যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে, তখন এর সঙ্গে এর পরিবর্তে যদি এটা ভার্বটা অন হয়, তাহলে ডু অথবা ডাজ, যে কোনো একটা বসেই অক্সিলারি বসে তার সঙ্গে আমার নট যোগ করতে হবে। তো দেখতে হবে যদি এর সঙ্গে এস বাই এস যোগ থাকে, তাহলে আমি ডাজ দেবো, আর যদি এটাই নিটটাই থাকে, তাহলে আমি ডু দেবো। আমি সঙ্গে বলে দিলাম এটা। তো আমার এই অক্সিলারিগুলো যদি আমার জানা থাকে, মুখস্থ থাকে, তাহলে আমার এই প্রথম ট্যাগ কোশ্চেনের প্রথম যে অ্যান্সারটা অক্সিলারি প্রথমে আনতে হবে, এটা আমরা জানতে পারবো। তারপর আমি বলেছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করতে হবে, এখানে নট যোগ করবো, আর যদি এই পাশেটা নেগেটিভ থাকে, তাহলে অ্যাফার্মেটিভ করবো, তখন আমরা নট যোগ করবো না। এটা হচ্ছে প্রথম, তোমরা অবশ্যই এটা দেখে নাও। তো আমি তোমাদের বলছিলাম, যদি অক্সিলারি না থাকে, সেন্টেন্স অনেক সময় থাকে না, তখন তোমরা কি করবে। তো ওগুলো না থাকলেও কিন্তু তোমার অক্সিলারি আনতে হবে। আনার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। যদি সেন্টেন্স ভিতরে অক্সিলারি না থাকে, সাবজেক্টের পর অক্সিলারি না থাকে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে। তো সেই ভার্ব অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী তোমার ওখানে অক্সিলারি আনতে হবে। তো সেই অক্সিলারিটা কি অক্সিলারি ওখানে আনতে হবে আমাদের। তো আমাকে দেখতে হবে, যদি ভার্বের সঙ্গে ভার্ব প্লাস এস বাই এস, মানে ভার্বের সাথে এস বাই এস যোগ থাকে, তখন তোমরা কি নেবো এখানে ডাজ। তো নেগেটিভ এখানে তোমরা কি করতে পারো, যদি নেগেটিভ করো তাহলে ওর সঙ্গে নট যোগ করতে পারবে।
আর যদি ভার্বটা টু হয় মানে পাস্ট টেন্স, ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে হচ্ছে তোমরা অক্সিলারি নাম্বার ডিড। আর বাকি ক্ষেত্রে সহজে, বাকি ক্ষেত্রে তোমরা ডু নিবে। তো এই ডাস আর ডু এটা কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করে বসে। তো সংক্ষেপে তোমাদের জানার জন্য আমি এভাবে লিখে দিলাম, তোমরা এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। তো তো আমরা আরেকটা জিনিস দেখে নেব। তো আমাদের প্রথমে সাবজেক্টগুলো চিনতে আমাদের অনেক সমস্যা হয়, যেহেতু আমরা অক্সিলারি তো চিনতে পারলাম। এখন আমরা সাবজেক্টগুলো কীভাবে চিনে আমরা শেষে বসাবো, মানে প্রশ্নে উত্তরে বসাবো, সেটা আমাকে ঠিক আমি যে নিয়মগুলো যেভাবে দিচ্ছি এভাবে দেখলে মোটামুটি পারা যাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি বস্তু যদি সিঙ্গেল হয়, বস্তু সিঙ্গেল হলে ইট হবে, প্রোনাউন হিসেবে ইট বসবে। আর বস্তু অথবা ব্যক্তি যে কোনোটা প্লুরাল হলে মানে বেশি হলে, 2 থেকে 2 এর বেশি হলে অবশ্যই তোমার প্রোনাউনটা দিয়ে ব্যবহার করবে। তো আমি উদাহরণ দিচ্ছি এখানে। এখানে আমি দিচ্ছি দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই করিম। তো অ্যান্সারটা আমি দেখি। তো আমরা জানি প্রথমে আমাদের দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি আছে কি না। তো থাকলে আমার সেই অক্সিলারিটা প্রথমে বসাতে হবে। এরপর কাজ আমরা এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোথাও নট বা এটা নেগেটিভ না। তো এটা আছে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের পর উত্তরটা করতে হবে কি নেগেটিভ। তো তাহলে আমরা কি করব, ওখানে আমি লিখে দিয়েছি হ্যাজ অবশ্যই আছে, ওর সঙ্গে আমার এন এক্সট্রা কমা টি মানে নট যোগ করতে হবে এভাবে। তো তারপর আমরা কি করব, এবার আমি এখানে লিখে দিচ্ছি বস্তু সিঙ্গেল হলে দি বুক, এখানে দা বুক, এখানে তো বুকটা একটাই আছে, একটাই বই আছে। তো বস্তু একটা থাকলে এখানে লেখা হয়েছে সিঙ্গেল মানে এক, তো তখন আমার প্রোনাউনটা হবে কি ইট। এর পরেরটা আমি লিখেছি, এটাও দেখতে হবে একটু। তো এখানে দেওয়া আছে বাবর, একটা ব্যক্তির নাম। দেওয়া আছে বাবর ওয়াজ স্লিপিং দেন। তো প্রথম আমার দেখতে পাবো আছে কিনা, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ মতো এখানে আছে ওয়াজ, এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাকে নেগেটিভ করতে হবে। তারপর আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এখানে বাবর আছে, ব্যক্তি এখানে নাউন আছে, নাউনের প্রোনাউন বলবে সবসময়, এখানে প্রোনাউনটাই বসাতে হবে। এখানে ছেলেদের নাম থাকলে হি, আর মেয়েদের নাম থাকলে ওখানে সি বসাতে হবে। তো আমি নিচের উদাহরণটা আমি বলি, নিচের নিয়মটা অনুযায়ী আমি এখানে একটা উদাহরণ দিছি। তো এখানে দেওয়া আছে বস্তু অথবা ব্যক্তি যদি দুই থেকে 2 এর বেশি হয় তাহলে অবশ্যই আমাকে এখানে দিয়ে বসাতে হবে। তো এখানে কিন্তু আমার দেওয়া আছে, আমার বুঝতে হবে কিভাবে। এখানে আমি উদাহরণে বোঝাই দিচ্ছি। এখানে দুটো বস্তু আছে, টাইম অ্যান্ড টাইট, স্রোত, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো তাহলে আমাকে এখানে সাবজেক্টটা আমি বুঝে নিলাম, সাবজেক্টটা কি করতে হবে। তারপর আমি বলছি যে সেন্টেন্সে যখন অক্সিলারি থাকবে না তখন ওখানে আমি নিয়মটা নিচে লিখে দিয়েছি। আমার এই ভার্বের উপর নির্ভর করতে হবে ভার্বটা কি আছে এখানে। তো ভার্বটা এখানে আমি ওখানে লিখে দিয়েছি, সহজভাবে লিখে দিয়েছি। তো এখানে আছে সাবজেক্ট প্লুরাল হলে আমরা জানি ওটা অবশ্যই ডু বসাতে হবে। তো যদি ভার্বটা অন হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তো এছাড়া একটু কঠিন মনে হলে আমি ওখানে নিয়মটা লিখে দিয়েছি। যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয় তাহলে ডাজ হবে, অথবা ভার্বটা যদি টু হয় মানে পাস্ট ফর্ম হয় তাহলে এখানে বসাতে হবে ডিড। তো এখানে বোঝাই যাচ্ছে যে ভার্বটা টুও নেই মানে পাস্ট ফর্ম নেই, অথবা এখানে এস বা ইয়েসও নেই, তাহলে বাকি ক্ষেত্রে আমি লিখে দিয়েছিলাম কি ডু, ইয়েস ডু হবে। তো এখানে অক্সিলারিটা কি হবে ডু। এরপর আমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো এখানে দেওয়াই আছে এটা নেগেটিভ কি না, আবাদক কি না আবাদক। তো এখানে তাহলে আমি কি করব, আমাকে নেগেটিভ নট যোগ করা যাবে না, যেহেতু এটা আছে নেগেটিভ সেন্টেন্স, আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা কীভাবে দেখে নিলাম আগে, যে ব্যক্তি বস্তু 2 থেকে 2 বেশি হলে দেওয়া হবে, বাস এরপর আমি জিজ্ঞাসা দেবো। তো প্রথম ধাপে আমি এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা একটা কিভাবে করতে হবে দেখে নেব। ইম্পারেটিভ সেন্টেন্স
এ তো সহজে জানতে সেন্টেন্স দেখে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তো আমি নিয়মগুলো লিখে দিচ্ছি। সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হলে অ্যান্সারটা হবে উইল ইউ। আর যদি লেটের পরে এস বা আস, লেটস বা আস যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, অ্যান্সারটা শ্যাল উই হবে। আর যদি লেটের পরে আস না থেকে অন্য পার্সন থাকলে অ্যান্সারটা হবে কি উইল। অধিকাংশ আমরা দেখেছি বোর্ড কোশ্চেনে অবশ্যই লেটাস বা লেটে পর অন্য অবজেক্ট যুক্ত পার্সন যুক্ত আমার ট্যাগ কোশ্চেন আসে প্রায় অনেক জায়গায় আমি দেখেছি এটা। তো এটা তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো আমি এখানে লিখেছি কি, যদি ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাকে কি করতে হবে, অ্যান্সারটা দিতে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। যদি লেটস বা আস মানে লেটাস যদি থাকে তাহলে অবশ্যই শ্যাল উইল দিতে হবে, শ্যাল উই। আর যদি লেটের পরে আস না থেকে, এই লেটের পরে এস বা আস না থেকে অন্য পার্সন থাকে তাহলে আমাদের উইল ইউ। যেরকম লেট হিম, লেট মি, হ্যাঁ, লেট দেম, এরকম ধরনের পার্সন থাকতে পারে, তখনই আমরা কি করব, আমরা উইল ইউ দেবো। তো যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা কি দেবো, উইল ইউ। এখানে লিখেই দিচ্ছি আমি, যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কি দেবো, উইল ইউ দেবো। তো আমরা নিচের যে দুটো নিয়ম দিছি তার দুটো উদাহরণ আমি এখানে লিখেছি, উদাহরণ দুটো আমরা দেখে নিই অ্যান্সার কীভাবে করতে হবে। তো এখানে তো দেখাই যাচ্ছে যে লেটের পরে এস এফএসটার মধ্যে এস মানে সংক্ষেপে, তবে আজ যদি থাকে তাহলে আমাদের উত্তর হবে আছে, এখানে আমি লিখে দিছি লেটাস থাকলে শ্যাল উই। তো এখানে দেখাই যাচ্ছে আমরা অ্যান্সারটা কী করবো, বোঝাই যাচ্ছে, খুব শর্টকাট। আচ্ছা, পরের উদাহরণটা আমি দিচ্ছি কি, লেট দেম, লেটের পরে এস বাদে অন্য পার্সন থাকলে দেখাই যাচ্ছে এখানে কি, লেটের পরে কি আছে, আজ আছে, এখানে আছে কি দেন, তাহলে আমরা কি দেবো, অ্যান্সারটা কি করব, উইল ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে প্রথম ধাপ। আরও দ্বিতীয় ধাপে কমপ্লিট বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমি যে ট্যাগ কোশ্চেন প্রথম ধাপ যা বুঝাইছি এটা বারবার বাড়ি প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো ঠিক এই নিয়ম অনুযায়ী তোমরা যদি বাড়ি বেশি বেশি করে প্র্যাকটিস করো তো অবশ্যই ট্যাগ সম্ভব তোমাদের দ্বারা। তো দ্বিতীয় ধাপে আমি বাকি ট্যাগের বাকি অংশ আমি অবশ্যই চেষ্টা করব বোঝাই দেওয়ার জন্য। তো আমার তো প্রিয় শিক্ষার্থীরা, তো অবশ্যই তোমরা আমার এই ট্যাগ কোশ্চেনের প্রথম পর্বটা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। তো যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পর্বটা তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি এটা প্র্যাকটিস করো মনোযোগ সহকারে বন্ধের সময়, তো অবশ্যই তোমরা পাস পাবে এই ট্যাগ কোশ্চেন। তো আমার এটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে।